আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আমরা, এটা তো বাস্তব সত্য, মতুয়াদের একটা আলাদা আবেগ। যেখানেই আমরা যাই না কোনো, মতুয়াদের যে জায়গাটা সেটা একটা ভালোবাসার জায়গা, আবেগে ভরা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এত সুন্দর আজকে মন্দির, তার আজকে দ্বার উদ্ঘাটন হলো এমন এমন একটা পবিত্র দিনে, যে দিনটায় আমাদের বুধবারটা আমরা পবিত্র মনে করি। এবং সেই বুধবারে একেবারে মহেন্দ্র যোগে 11ই মার্চ হরি ঠাকুরের জন্ম উৎসব ছিল তারিখ হিসেবে। আর সেই দিনটাই আজকে এখানে মন্দির উদ্বোধন হলো, এবং যাদের নেতৃত্বে হয়েছে, তাপস চট্টোপাধ্যায় এখানের বিধায়ক, এবং ভীষণ ভালো মানুষ। এখানে প্রতিটা মানুষের যে আবেগ দেখলেই বোঝা যায়। এবং রহিমা বিবি যার এখানের কাউন্সিলর, এবং মানে প্রচুর মানে অনেক বাধা বিঘ্ন আসার পরেও তাদের আজকে মন্দির, আজকে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির আজকে ভক্তদের আজকে তাদের দ্বার উদ্ঘাটন হলো, তারা এখানে মন্দিরে পুজো করবে। এবং আমি মনে করি যে একটা খুব বড় আমাদের মতো সমাজের জন্য একটা বড়, এবং এই টাউনের উপরে যে অনেক জায়গা আমরা অনেক বিধায়ক আছে সেটা করে না, সেটা আজকে আমি বলবো, আমি ধন্যবাদ জানাবো, যে তার দীর্ঘায়ু কামনা করব, যে তাপস চট্টোপাধ্যায় যে তার জন্য, সেজন্য আরো ফিরে আবার ভোটে জিতে আসার জন্য মানুষের এইভাবে কাজ করতে পারে 26-এ। এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকের ওটা তারা ঠাকুর বলেছেন যে উদ্বোধনের দিন আজকে তারিখটা, আজকে গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা সকাল থেকে বিধায়ক তাপস স্যারের যে আপনাদের ইলেকট্রিক চুল, যেটা রাজারবাগ, সেটাতে ইতিহাস তৈরি করেছেন বিধায়ক তাপস স্যার। একদিকে মতুয়াদের জন্য যে মন্দির, এটা আমাদের কাছে স্বপ্ন, এটা বাস্তবতার দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। এই সমস্যার সমাধান করে আজকে মন্দির উদ্বোধন করেছে। আজকের দিনটা ইতিহাসের দিন আমি বলবো। এখানে একসঙ্গে দুটো ভালো কাজ করেছে বিধায়ক তাপস স্যারজি। আমি বলবো তার শারীরিক সুস্থ থাকুক, এইভাবে মানুষের কাজ করুক। আমরা সকলেই ধর্ম নিরপেক্ষ দেশ, মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্মযাজক উৎসব সবাই, তাই আমরা সব উৎসবে সকলের সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করি মানুষের সমাধান করার জন্য। মতুয়াদের আমরা শ্রদ্ধা করি। আমি চিরকালই মতুয়াদের সঙ্গে কাজ করেছি। আমি এর আগেও চেয়ারম্যান হিসেবে ওই বাগিয়াটিতে মানে 11 নম্বর ওয়ার্ডে মতুয়া মন্দির হরিচাঁদ গুরুচাঁদের, এখন আমি 21 নম্বর ওয়ার্ডে একটা মন্দির, তার ঠাকুর মশাইদের মাসিক ভাতা, মাসিক দিই, শুধু এদের জন্য ভাতা, মানে ঠাকুর মশাই ভাতা না, ওদের জন্য একটা বিষয়গুলো করি। এই মতুয়া মন্দিরটা যখন আমাদের কাছে নলেজ আছে, তখন একটা ছিল, তাকে আমরা করে নিই। রহিমা বিবি বললেন আপনাদের সামনে, যেটা আদিবাসীদের নিয়ে ঘর, আদিবাসীদের আমরা নিয়ে গিয়ে তাদের ঘর করে দেওয়া, সরকারি ঘর উনি দায়িত্বে ছিলেন, করেছেন। তার যে অর্থ সেটা উনি ভাগ করে তাদেরকে দিয়ে সেটা করে এখানে করেছে। এখানে প্রায় আমার এখনো হিসাব হয়নি, 40 লক্ষ টাকার উপরে আমরা খেপে খেপে খরচা করেছি। সবটা আমাদের সংগৃহীত অর্থ, এটা তো কোনো সরকারি অর্থ হয় না। সকলে মিলে সেটাকে করে আজকে আমরা হরিচাঁদ গুরুচাঁদের লাস্ট মূর্তি অবধি আমরা করেছি। আরো দুটো মূর্তি বসবে, একটা লোকনাথ বাবার, একটা সরস্বতী। এই দুটো মূর্তিও তারা সময় মতো করতে পারেনি, মানে করে নেওয়া হবে। এবং আমরা মনে করি মতুয়া সম্প্রদায় হচ্ছে এমন একটা সম্প্রদায় যে হরিচাঁদ গুরুচাঁদ পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ দিয়েছিলেন। নবীজি, স্বামীজি, হরিচাঁদ গুরুচাঁদ, এরা না আসলে পৃথিবীতে মনুষ্য সমাজ কখনো আমাদের কাছে বিষয় হতো না। হরিচাঁদ গুরুচাঁদ জানেন যে শিক্ষার জন্য বিষয় হলো, যে কোনো একজন তৃণমূলে বিজেপির এমএলএ বিধানসভায় বলে দিয়েছিল না যে মুসলিমদের যে শিক্ষা সেটা নাকি ক্রিমিনাল তৈরি হয়। হরিচাঁদ গুরুচাঁদ ওই শিক্ষা থেকে পড়াশোনা করেছিলেন। এদের সবসময় কমিউনালিজমের ব্যাপার ব্যাপার আমরা মনে করি এটা দিয়ে একটা দীর্ঘদিন ধরে আমরা করেছি। আমাদের এই অঞ্চলের সেট আপটা, মুসলিম মানুষ বাস করে, উদ্বাস্তু মানুষ বাস করে, এপার বাংলার মানুষ বাস করে, ওপার বাংলার মানুষ বাস করে, আদিবাসী মানুষ বাস করে, সবারই জনজীবনে সবকিছু চেষ্টা আমরা করছি। যেমন এখানে করছি, আমি কাদিহাটিতে করেছি, আমি 3 নম্বর ওয়ার্ডেও করবো। আমাদের যে বিরসা মুন্ডার মূর্তি আদিবাসীদের জন্য, অলরেডি আমাদের একটা কাদিহাটিতে আমি আমার নেতৃত্বে বসিয়েছি, আর একটা বিরসা মুন্ডাতে একটা তুরন্ত করছেন, ওখানে সেদিনকে উদ্বোধন করবো।